আমাদের দেশে তো চাঁদাবাজকে এটা সবাই জানে, এখন আমি বললে তো আবার আমি বিপদে পড়বো। প্রতিটা রাজনীতির মধ্যে প্রতিহিংসা। আগামীর বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি দেখতে চাই না। আমি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই। এখানে মেধার মূল্যায়ন দিতে হবে। দর্শক, স্বাগত জানাচ্ছি লক্ষ্মীপুর প্রতিদিনের বিশেষ আয়োজন তরুণের কণ্ঠে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, একই সাথে গণভোট। এই নির্বাচনকে ঘিরে তরুণরা কি ভাবছেন আগামী নেতৃত্ব নিয়ে তা জানতে আজ আমরা এসেছি রামগঞ্জ সরকারি কলেজে। এই কলেজের শিক্ষার্থীরা আগামী নেতৃত্ব নিয়ে কি ভাবছে তা জানার চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। সুন্দরভাবে গঠিত হোক, দুর্নীতিমুক্ত হোক, যেভাবে চারদিকে অরাজকতার সৃষ্টি হচ্ছে ওগুলা থেকে দেশকে সুরক্ষিত রাখা, রাজনৈতিকভাবে এবং নৈতিকভাবে সব দিক থেকে দেশ যেন উন্নত এবং সুষ্ঠুভাবে পরিচালনা হয়, ওইটাই আমরা চাই। যে সকল রাজনীতির মধ্যে প্রতিহিংসা, গুণ খুন, কোনো নির্যাতন, অপহরণ কোনো কিছু থাকবে না। দেশের জন্য, স্বার্থের জন্য সব সময় কাজ করবে, তাকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। চাঁদাবাজের সমস্যাটা এটা মানে সব জায়গায় লক্ষ্য করা যায়। আমাদের শিক্ষা পদ্ধতিটা যদি আরেকটু উন্নত হয়, আমি আমার মত অনুযায়ী যাকে আমি ভোট দিতে চাচ্ছিলাম, এখন শুনছি যে উনি নাকি মানে আমাদের এখানে পায় নাই, তো আমি খুবই দুঃখিত। এটা আমার ফার্স্ট টাইম ভোট দেওয়ার। একজন মানুষকে পাথর দিয়ে মারা হয়েছে, পরবর্তীতে ওইখানে যখন মানে সবাইকে জিজ্ঞাসা করতে হয়েছিল যে সাক্ষ্য নিতে এসেছিল, সবাই বলছে যে কেউই দেখেনি, কিন্তু এটা তো পাবলিকেই দেখা গেছে কি হয়েছে। আমাদের দেশে যে এসব পাবলিকলি ধর্ষণ করা হচ্ছে, এসব মার্ডার করা হচ্ছে, এগুলোর যদি মানে বিচার হয়, যারা মার্ডার মানে যারা মানুষকে মারে তাদেরকে যদি মানে ফাঁসির থেকেও আরো কঠোর মানে শাস্তি যদি দেওয়া হয় তাহলে ভালো হবে। আসামিদেরকে ধরা পর্যন্তই থাকে, তারপরে আর কোনো কিছু হয় না। আসামিদের ধরার পর তারপরে কি আপনি শুনেন যে বিচার হয়েছে, যে ফাঁসি হয়েছে? কিছুদিন আগে দেখলাম একজন ক্লাস 5-এ থাকতে তার বাবা মারা গেল, সে তারপরে ব্যারিস্টারই হয়ে তিনি তার বাবার বিচার করছে। তো চিন্তা করেন আমাদের দেশের আইন কোথায়। হাদি ভাইয়ের বিচার খুব দ্রুত হোক, এমন কিছু আমরা প্রত্যাশা করি। বিশেষ করে ক্রিকেটে যাতে রাজনীতি আর কখনো না জড়ক বা এমন কিছু না হোক। আগামীর বাংলাদেশে আমরা কোনো দুর্নীতি দেখতে চাই না। আমরা স্বাধীন একটা দেশ চাই। বলা হয় যে নারী পুরুষ সমান অধিকার, আসলে নারীদের সমান অধিকার দেওয়া হয় না। আগামীর বাংলাদেশে দেখতে চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না, সবার মত প্রকাশের সুবিধা থাকবে, সবাই নিজেদের মত প্রকাশ করতে পারবে এবং স্বাধীনভাবে চলতে পারবে। প্রতিটা রাজনীতির মধ্যে প্রতিহিংসা। এই প্রতিহিংসাগুলোকে আমরা বাদ দিতে হবে রাজনীতি যদি আমরা করতে চাই। আর আগামী রাষ্ট্র হবে ন্যায়ের পক্ষে, দুর্নীতির বিপক্ষে। বিগত দিনে আমরা দেখা যাচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে পড়ালেখা করে যখন আমরা একটা চাকরি করতে যাই, চাকরির ফলে আমরা দেখা যাচ্ছে যে আপনার ঘুষ চায় বা কোটা, যে একটা লোক বা অমুকের লোক, আমলিকের বিগত দিনে আমলিক সরকার ছিল, আমলিকের একটা লোক ছিল, তাদেরকে একটা ফ্যাসিলিটি দেওয়া হতো। এরকম ফ্যাসিলিটি যদি না দেওয়া হয় এবং কি সাধারণ শিক্ষার্থীরা যেন তারা যেন তাদের ওই জায়গাটা পায়, এরকম একটা আমরা রাষ্ট্র চাচ্ছি। আশা দিচ্ছে যে আমরা এই কাজ করবো, এই কাজ করবো, ঠিক আছে। তারা কম বেশ করার পর হয় কি, ধরেন আমি বিএনপি করছি বা আমি জামাত করছি, আমাদের লোকদেরকে ওইসব কার্ড বা ওইসব কাজ দেওয়া হয়। আমরা চাই যে এরকম কিছু না করে ধরেন সাধারণ মানুষের কাছে যেন ওই কাজগুলো বা ওই খাবারগুলো মানুষের কাছে পৌঁছায়। চলাফেরা করার একটা সুযোগ দেওয়া দরকার। যার যার ভোট যার যার দেবে, কোনো ব্যক্তি যেন তাতে হস্তক্ষেপ করতে না পারে। ভোট যার যার সে দেবে। এখন কেউ এখানে যদি হস্তক্ষেপ করে তাহলে আমি মনে করি এমন বাংলাদেশ বিনির্মাণে কোনো দরকার নেই। আমি একজন ছাত্র হিসেবে এমন রাজনীতি চাই যারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবে, প্রতিহিংসা নয়, সহমর্মিতা ও আদর্শবান রাজনীতি করবে। আমি একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ চাই, যেখানে স্বৈরাচার কোনো জন্মগ্রহণ না করতে পারে, এবং একটি চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, যাতে কোনো দুর্নীতি থাকবে না, এরকম একটা স্বাধীন বাংলাদেশ চাই। খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, আমরা সেগুলোর বিচার চাই, যাতে সঠিকভাবে সেগুলোর বিচার হয়। যেন দুর্নীতি, দুঃশাসন এগুলো না থাকে, কেউ যেন পরে স্বৈরশাসন না হয়, যেন গুম খুন, অত্যাচার, নির্বিচার, মানে কি মানুষের বাক স্বাধীনতা থাকে। মেধার মূল্যায়ন দিতে হবে, কোনো দলীয় পরিচয় নয়, এমনকি যোগ্যতা ভিত্তিতে সে পড়ালেখা করবে। রাজনীতিতে কোনো প্রতিহিংসা থাকবে না, এক দল আরেক দল একসাথে মিলেমিশে বাংলাদেশটা একটা উন্নত হিসাবে করবে। একটা আমাদের দেশ এখন বর্তমান বিশ্বে অনেক নিচু স্তরে পড়ে রয়েছে। এমন একটা রাজনীতি চাই যে রাজনীতির মধ্যে বাংলাদেশটা অনেক উপরে যাবে, আর দেশের উন্নত হবে, দেশের মানুষগুলা ভালোভাবে বাঁচতে পারবে, দ্রব্যমূল্যের দামগুলো কমবে, দেশে সিন্ডিকেট থাকবে না। বাংলাদেশের বিচার ব্যবস্থা হবে সম্পূর্ণ স্বাধীন, যেখানে কোনো সরকার দলীয় প্রভাব থাকবে না। শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে, এই শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমরা যারা পড়াশোনা করার পরে বের হয়ে যাই, তারা ভবিষ্যতে চাকরির জন্য দ্বারা ঘুরতে হয়, আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। দর্শক, যেমনটি শুনলেন, রামগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থীরা এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি, থাকবে না রাজনৈতিক প্রতিহিংসা, যে বাংলাদেশে প্রত্যেকটা গুম খুন নির্যাতনের বিচার হবে।
রামগঞ্জ সরকারি কলেজ থেকে রেদওয়ান হোসাইন রিমন, লক্ষ্মীপুর প্রতিদিন।